হলুদে ভরা এই মাঠ শুধু সৌন্দর্য নয়, এই ফুলের ভিতরেই লুকিয়ে আছে প্রকৃতির অমৃত খাঁটি সরিষা ফুলের মধু। সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ফুল থেকে মৌয়ালরা কিভাবে সংগ্রহ করেন এই দামি মধু। দেখতে পাচ্ছেন আমার চারিপাশে একেবারে বিস্তীর্ণ সরিষা ক্ষেত। এই সরিষা ক্ষেত থেকে কৃষকেরা যেমন একদিকে উৎপাদন করছে সরিষা, আর ঠিক অপর দিকে মৌয়াল যে ভাইরা আছেন ওনারা কিন্তু উৎপাদন করছে একেবারে খাঁটি মধু। সরিষা ফুল ফোটে শীতের শুরুতেই। এই সময়টায় হাজার হাজার মৌমাছি ছুটে আসে ফুলের মধু সংগ্রহ করতে। এই ফুলের মধু হয় হালকা হলুদ রঙের, ঘ্রাণে ও স্বাদে একেবারে আলাদা। সরিষা ক্ষেতের পাশেই বসানো হয় মৌচাক, কারণ মৌমাছি যত কাছাকাছি ফুল পায় মধু তত বেশি হয়। মধু সংগ্রহ শুরু করার আগেই এইভাবে রেডি করা হয় মৌবাক্স। সঠিক জায়গায় বসানো হলে মৌমাছিরা নিরাপদে মধু জমা করে, আর আমরা পাই খাঁটি সরিষা ফুলের মধু। সঠিক সময় না হলে মধু সংগ্রহ করা যায় না। ভুল সময়ে মধু আহরণ করলে মৌমাছির ক্ষতি হতে পারে। আপনাদের এখন দেখাবো আমরা কিভাবে কালেকশন করি। এই যে সেই রানী, এই গাইড এতে মধু তোলে। ওর যে গাইডটা আসলে সাদা করে ওতে মধু তোলে, অনেক ভালো লাগে এই মধুটা খাইতে। আরো এই দেখেন চাক দেখেন কিভাবে একবারে সাদা করে ফেলছে মধু, টসটসে একবারে। আর 1 থেকে 2 দিন পরেই আমরা কালেকশন দেব। পোড়া পোড়া হয়ে যাওয়ার মতো হয়েছে, দেখেন কত সুন্দর। এই দেখেন এই সাইডেও দেখান পুরা মধু, দেখেন এই দেখেন টসটসে একদম আমুল। এই দেখেন প্রচুর মধু, ঠিক আছে। এই যে দিলাম, এই ঝাঁকি দেওয়ার পরে মৌমাছি সব পড়ে যায়। এই যে ব্রাশটা দিয়ে পরিষ্কার করে দেওয়া লাগে। দেওয়ার পরে আপনার ওই মেশিনে নিয়ে যাওয়া লাগবে, ঘুর্লির মাধ্যমে মেশিনের থেকে বাতাসের সাহায্যে মধুটা পড়ে যাবে। ঝাঁকি দিচ্ছে, ঝাঁকির মাধ্যমে মাছিগুলো সব পড়ে যায়। পড়ে যাওয়ার পরে আপনার এই যে আমার ব্রাশ আছে, ব্রাশ দিয়ে পুরাটা একবারে সাফ করে দেয়, যেন মাছি যেন না থাকে, এবং যে থাকে তার জন্য না কামড়ায়, আর মধুটা যেন না থাকে। ভাই এই দেখেন পুরা একদম মধু টসটসা আপনার দেখাচ্ছে, দেখেন ঠিক আছে। মাছি আর মাছি। আমরা আপনাদেরকে একদম ন্যাচারালি সরিষা ক্ষেতের পাশে যে আমাদের যে মৌয়াল ভাই আছেন, এখানে প্রচুর পরিমাণে সরিষা ফুলের মধু সংগ্রহ করার জন্য বক্স স্থাপন করা হয়েছে। আমরা আপনাদেরকে এখন এই যে মধুটা দেখতে পাচ্ছেন যে ট্রে আছে, এই ট্রে থেকে মধু সংগ্রহ করা পর্যন্ত সবটুকু আপনাদেরকে দেখাবো। এই যে নিয়ে আসলাম, এই দেখেন পুরা মধু, এই যে দেখতেছেন, এই যে মেশিনের ভিতরে দিচ্ছি। দেওয়ার পরে আপনার যে চাকটা দিয়ে দিচ্ছে, দিলে আপনার এই ঘুরলে দিলে দেখবেন এখানে ভিতরে দেখান একটু, এই দেখেন ভেতরে দেখান, ওই দেখেন হাওয়ার মাধ্যমে ওই পড়ে যাচ্ছে এই ঘুরলির মাধ্যমে, দেখছেন ওই যে ফোটা ফোটা পড়ে ওই নিচে জমা হচ্ছে। প্রসেসিং মেশিন হলো এটাই। জি 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 জি, হয়ে গেছে। 1 ফিট আর 1 ফিট দিতে হবে, উল্টাই। মূলত বাতাসের মাধ্যমে মানে ঘুরলে দিলে যে হাওয়ার যে গতি, ঘুরির মাধ্যমে সাইডে পড়ে, ওই নিচে আপনার ওই পড়তেছে, ঠিক আছে। ওই দেখেন পড়ে গেছে, সব পড়ে গেছে। এইটুকু মধু থাকে, এগুলো ডিম বাচ্চা, ওগুলা কিচ্ছু হয় না। ওগুলো নষ্ট করলে তো আমাদেরই সমস্যা, এবং বৃদ্ধি হবে না বাচ্চা। আচ্ছা, আমাদের যে দর্শক বন্ধুরা আছেন তাদের সব থেকে বড় যে প্রশ্নটা, সেটা হলো মধু আসলে খাঁটি না ভেজাল? এই খাঁটি মধু চেনার আসলে মাধ্যমটা কি? খাঁটি মধু চেনা উপায় হলো আপনার আমাদের যে এসকরেপি যে মধুগুলা নেয়, ওদের আপনার মেশিন আছে, এক ধরনের আপনার চোখ মতো মেশিন আছে, মেশিন দিয়ে পরীক্ষা করে তারপরে নিয়ে যায়। আর একজন যে সাধারণ ভোক্তা
আমি 1 কেজি মধু আপনার থেকে ক্রয় করব কিংবা কোনো দোকান থেকে, জি, জি। আমার কাছে তো ওই মেশিনের কোনো ব্যবস্থা নাই, তো সেক্ষেত্রে আমি বুঝবো কিভাবে এই মধু খাঁটি না ভেজাল? ওইভাবে বুঝবেন আপনি, হলো মধুটা খাইলে আপনি বোঝা যায়, তারপরেও মধুটা আপনার মধুতে আগুন জ্বলে। মধুতে আগুন জ্বলে? জি, জি, আচ্ছা, জি। মধু কি ফ্রিজে রাখলে জমে সব রকমের মধু? জি, জি, না, না, না। ফ্রিজে আপনার রাখলে মধু জমবে সরিষা না? ফুলের মধুটা খালি জমে, ক্রিম হানি বলে যেটা। ক্রিম হবে কিন্তু জি, জি। একেবারে জমবে না, যে হ্যাঁ, বড় দানা দানা। বড় আকৃতির না, সেটা না, হবে না। না, দানা দানা তো পড়বে দর্শক না। বন্ধুরা, খাঁটি মধু চেনার কিন্তু অনেকগুলা উপায় আছে। তার ভিতরে একটা হলো, মধুটা ফ্রিজে রাখলে এটা কিন্তু একেবারে বরফের মতো জমাট বাঁধবে না। সরিষা ফুলের মধু একটু তাড়াতাড়ি জমে যায়, এটা খারাপের লক্ষণ না, বরং খাঁটি হওয়ার এটাই প্রমাণ। এই মধু সর্দি কাশি কমাতে সাহায্য করে, শক্তি বাড়ায়, আর শরীরের জন্য ভীষণ উপকারী। প্রকৃতি আমাদের যা দেয় সেটাই সবচেয়ে খাঁটি। আপনাদের কেমন লাগলো সরিষা ফুলের এই মধু সংগ্রহের গল্প, সেটা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। ভ্রমণ, ইতিহাস, ঐতিহ্য, গ্রামীণ খাবার ও গ্রাম বাংলার গল্প পেতে আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।